আর এখন দেখতে পাচ্ছেন আপনারা উহুদের পাহাড় দেখা যাচ্ছে। সো আমরা বেশ খানিকটা দূরে আছি, সামনে আমরা যাব ইনশাল্লাহ ওখানে। সো গাইজ, বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। এখানে সবগুলো বাস দেখতে পাচ্ছেন। আমরা এখন হেঁটে হেঁটে হচ্ছে প্রথমে আমরা চলে আসছি এখানে, যেই উহুদের ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন সেই কবরস্থানে। এখানে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে হচ্ছে এখানে উহুদের সম্পর্কে লেখা। এটা হচ্ছে আমাদের বাংলা মাতৃভাষা যেটা। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে। আমরা হচ্ছে এখানে অনেক সময় কি বলে কবর জিয়ারত করে কিছু ভুল ত্রুটি, সো সেগুলোই ওখানে লেখা। এখানে দেখতে পাচ্ছেন এই যে ৭০ জন সাহাবা আজমাইন যারা এখানে শুয়ে আছে তাদের কবর। আর উহুদের যুদ্ধের থেকে আমাদের মুসলিমদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা হচ্ছে যে আমাদের যে নেতা থাকে, কমান্ডার থাকে, তার নেতৃত্বে যা কিছু করা তার নেতৃত্বে করা। নেতৃত্বের বাহিরে গেলে এরকম পরাজয় বরণ করতে হয়। সো এটা হচ্ছে উহুদের যুদ্ধের সবচেয়ে বড় লেসন। আর এখানে হচ্ছে উহুদের যুদ্ধ সম্পর্কে বলা আছে, ইংলিশে ট্রান্সলেট করা অ্যান্ড অ্যারাবিক সহ। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হামজা মসজিদে হামজা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে খুতবা দিয়েছিলেন একটু পরে আপনাদেরকে দেখাবো। আমি এখন ২ রাকাত নামাজ পড়ে নিব। সো গাইজ, সালাত আদায় শেষে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে নেই। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। আর তার সাথে আরেকজন সাহাবার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গরিব সাহাবা ছিল আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা, তাদের হচ্ছে এটা সমাধি। আর এইখানে হচ্ছে বাকি ৬৮ জন একসাথে হচ্ছে সবার গণকবর। এই যে বিশাল এখানে যে এরিয়াটা, এটা পুরোটাই গণকবর। আর এই সেই উহুদের প্রান্তর, উহুদ পাহাড়। মানে এইখান থেকে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সাহাবা আজমাইন যারা ছিল তারা এখানে নিচে ছিল। দেখুন আমি এখন উহুদ পাহাড়ে আছি। এটা হচ্ছে ছোট যে অংশটা, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে লোকজনগুলো দেখতে পাচ্ছেন ওইখানে নেতৃত্ব দিয়েছিলেন। উপরে যাওয়ার সময় নেই তাই উপরে যেতে পারছি না। আর যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্রক্সিমেট প্রায় ৯ কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। এখন